আসসালামু আলাইকুম। ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা সমাধান করব। তো এই টাইপের অঙ্কগুলো বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষাও এসে থাকে। এই অঙ্কটি আমরা সঠিক নিয়মে বিস্তারিতভাবে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতেও সমাধান করব। তো চলুন সমাধান করা যাক। ১ নম্বর অঙ্ক, x⁴ - 2x + 1কে x - 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা ৫০তম বিসিএস প্রিলিতে এসছে। এখানে আমরা সাধারণ ভাগের নিয়মে ভাগ করব, অর্থাৎ এইটা দিয়ে এটাকে ভাগ করব। আমরা এটা লিখব x - 3 ভাগ হচ্ছে হলো x⁴ - 2x + 1, এটাকে আমরা ভাগ করে দেব। তো এখানে x - 3 আছে, আর এখানে আমরা চিন্তা করব এই রাশিটার প্রথম রাশিটা আছে হচ্ছে x⁴। তো এখানে x - 3 এই x কে কত দিয়ে গুণ করলে x⁴ হবে, আমাদের এইটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর সাথে যদি আমরা x³ গুণ করি তাহলে হবে হলো x⁴। এবার আমরা x³ দিয়ে আমরা x কে গুণ করলে পাচ্ছি হলো x⁴। এখানে যে -3 আছে, এই -3 দিয়ে আমরা x³ কে গুণ করব, তাহলে -3 এবং x³ গুণ করলে পাবো আমরা -3x³। এবার আমাদের বিয়োগ করে দিতে হবে ভাগের নিয়মে। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, আমরা জানি বীজগণিতে। প্লাস আছে মাইনাস হলো, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এখন আমরা বিয়োগ করব। এখানে প্লাস x⁴ এবং -x⁴ কেটে যাবে। এখানে থাকবে হচ্ছে এটা হলো 3x³, এখানে প্লাসের 3x³ হবে 3x³, এখানে -2x থাকবে, এখানে থাকবে +1। এই পদ্ধতিটি আমরা বারবার প্রয়োগ করব যতক্ষণ না এখানে এই চলকগুলো ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ এখানে x বা y থাকবে না, শুধু সংখ্যা বের হবে। যে সংখ্যাটা বের হবে সেটাই হবে ভাগশেষ। আবার আমরা এই পদ্ধতিতে ভাগ করব। তাহলে এখানে x আছে x - 3, এখানে আছে হলো 3x³। তাহলে আমাদের x এর সাথে কত গুণ করলে 3x³ হবে সেটা লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা লিখবো হচ্ছে +3x²। তাহলে 3x² এবং x গুণ করলে পাবো আমরা 3x³। এবার আমরা এই -3 এবং +3x² গুণ করলে পাবো আমরা 3 3 9 -9x²। আবার আমরা চিহ্ন পরিবর্তন করবো, অর্থাৎ বিয়োগ করে দেবো। এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। এখানে 3x³ এবং -3x³ কেটে যাবে। তো এখানে থাকবে হচ্ছে 9x², এটা প্লাসের হবে, -2x + 1। আবার আমাদের ভাগ করতে হবে। এখানে আছে 9x², এখানে আছে হচ্ছে শুধু x, তাহলে কত গুণ করতে হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 9x গুণ করতে হবে। তাহলে 9x গুণ করলে 9x এবং x গুণ করে হয় হলো 9x²। এখানে হবে -3 এবং 9x গুণ করলে হবে হলো 3 9 27x। আবার আমরা বিয়োগ করব, এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 9x² প্লাসের এবং 9x² মাইনাসের কেটে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাসের 27x এবং হলো -2x, তাহলে হবে হলো প্লাসের 25x + 1। তো এবার আমরা যেটা করব, এখানে 25x, এখানে আছে x, এটা মেলাতে গেলে আমাদের এখানে গুণ করে দিতে হবে হলো 25 দিয়ে। তাহলে 25 নেব আমরা ফলাফলে। 25 এবং x গুণ করলে পাবো আমরা 25x, এখানে মাইনাস আর প্লাসে মাইনাস হচ্ছে 3 25 75। চিহ্ন পরিবর্তন করে দেব। চিহ্ন পরিবর্তন করে দিলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। প্লাসের 25 এবং মাইনাসের 25 কেটে যাবে। এখানে 75 আর 1 হবে হলো 76। তাহলে आंसर হবে হলো 76, ঘ নম্বর। এই অঙ্কটি আমরা সহজভাবে এমসিকিউ পরীক্ষার জন্য যেটা করব সেটা হচ্ছে x - 3 মানে হচ্ছে এটাকে আমরা ধরবো হচ্ছে 0। তাহলে x - 3 যদি 0 হয় তাহলে x এর মান হবে হলো 3। তাহলে x এর মান 3 হলে আমরা এখানে মানটা শুধু বসাই দেব। তাহলে এখানে মান বসাই দিলে x এর মান 3, তার মানে 3 এর উপরে 4 মাইনাস এখানে 2 * 3 প্লাস হচ্ছে 1। 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81 মাইনাস 6 প্লাস 1। তাহলে আমরা পাচ্ছি হলো 81 এবং 1 হলো 82, 82 মাইনাস 6 তার মানে 73। তাহলে ফলাফল হবে 76। এই টাইপের অঙ্কগুলো আমরা রিটেনের জন্য করতে হলে এইভাবে ভাগ পদ্ধতিতে করব, এবং এমসিকিউ পরীক্ষার জন্য দ্রুত সমাধানের জন্য আমরা এইভাবে করতে পারি, এই নিয়মে করতে পারি। 2 নম্বর অঙ্ক দেখুন। অঙ্কটিও 31তম বিসিএস এ এসেছে। এটা হচ্ছে x³ - x² কে x - 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? একই নিয়মে আমরা করব। তাহলে এটা হলো ভাজক, x - 2 ভাগ হচ্ছে হলো x³ মাইনাস হচ্ছে x²। তো এখানে আমরা যেটা করব, x³ কে মেলাবো। এখানে x এর সাথে কত গুণ করলে x³ হবে সেটা দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি x² নিলে, তাহলে x² এবং x গুণ করলে হবে হলো x³। এখানে -2 আছে, -2 এবং x² গুণ করলে পাবো আমরা -2x²। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, x³ প্লাসের এবং মাইনাসের কেটে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো +2x², এখানে হচ্ছে -x²। তাহলে এখানে থাকবে শুধু x²। 2x +2x² থেকে -x² বাদ দিলে আমরা শুধু x² পাবো। তো এবার আমাদের যেটা মিল করতে হবে, এখানে x আছে, এখানে হলো x²। তাহলে x এর সাথে কত গুণ করলে x² পাবো? আমরা জানি +x গুণ করলে x² পাবো। তো x এবং x গুণ করলে হবে হলো x²। কিন্তু এখানে 2 আছে, 2 এবং x গুণ করলে প্লাস মাইনাসে -2x হবে।
এবার আমরা চিহ্ন পরিবর্তন করব, মাইনাস হবে, এখানে হবে প্লাস। এক্স স্কোয়ার প্লাসের এবং মাইনাসের কেটে যাবে, এখানে থাকবে হলো প্লাসের 2x। যেহেতু এক্স এখনও ভ্যানিশ হয়নি, তার মানে আমাদের আবারও ভাগ করতে হবে। এখানে 2x, এখানে আছে x, কত দিয়ে গুণ করলে 2x হবে? আমরা জানি এখানে 2 নেব, +2, তাহলে 2 এবং x গুণ করলে হবে 2x, এবং 2 এবং হচ্ছে হলো -2 গুণ করলে হবে -4। এখন আমরা বিয়োগ করব, এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে প্লাস হবে। 2x প্লাসের এবং মাইনাসের কেটে যাবে, এখানে থাকবে হলো 4। তার মানে ভাগশেষ হবে হচ্ছে এই 4। অ্যান্সার হবে খ নম্বর 4। এটাও যদি আমরা সংক্ষিপ্তভাবে করি, তাহলে এখানে x - 2 সমান যদি 0 নেই, তাহলে হচ্ছে x এর মান হবে হলো 2। এখানে আমরা x এর মানটা বসিয়ে দেব, 2 এর পাওয়ার কিউব, এখানে হবে 2 এর পাওয়ার স্কয়ার। 2 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 8 মাইনাস 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, তাহলে 8 থেকে 4 গেলে 4, অ্যান্সার হবে 4। তো আমরা দুই পদ্ধতিতে অঙ্কটি করে দেখলাম। তো এই টাইপের অঙ্কগুলো আমরা বারবার অনুশীলন করব এইভাবে ভাগ পদ্ধতিতে করার জন্য, এবং এমসিকিউ এর জন্য আমরা সংক্ষিপ্ত পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। তো এই দুটি অঙ্ক যদি আপনি বুঝে থাকেন, তাই পরবর্তীতে অঙ্কটি, যেটা জনপ্রশাসন মন্ত্রণালয় 2016-তে এসেছিল, তো এই অঙ্কটি সমাধান করে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।